সালমান খান বলিউডের ভাইজান খ্যাত তারকা। বর্তমানে এই তারকা লাদাখে ব্যাটল অফ গালওয়ান চলচ্চিত্রের প্রথম শিডিউলে শুটিংয়ের কাজ শেষ করেছে। ফলে বলাই বাহুল্য যে একটানা প্রায় ৪৫ দিনের মতো লাদাখে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করতে দেখা গিয়েছে বলিউডের তারকা সালমান খানকে। এদিকে আপনারা সকলে জানেন যে ব্যাটল অফ গালওয়ান চলচ্চিত্রের গল্পটি মূলত সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হবে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় গালওয়ান ভ্যালি ওয়ারকে দেখাবেন চলচ্চিত্রের নির্মাতা। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের পর্দায় বলিউডের ভাইজান সালমান খানকে একজন আর্মির সোলজারের চরিত্র অভিনয় করতে দেখা যাবে, মূলত যার নেতৃত্বেই লাদাখে গালওয়ান ভ্যালি ওয়ার হয়েছিল। সেই সোলজারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের ভাইজান সালমান খানকে। অন্যদিকে আপনারা সকলে জানেন যে চলচ্চিত্রটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বি টাউনের বর্তমান সময়ের আলোচিত তারকা চিত্রাঙ্গনা সিংকে। ফলে বলাই বাহুল্য যে আপাতত চলচ্চিত্রের পর্দায় তাদের দুজনের কেমিস্ট্রি দেখার জন্য অপেক্ষাতে তাদের দর্শকরা। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের পর্দায় সালমান খানকে একজন আর্মির সোলজারের চরিত্রে দেখা যাবে অভিনয় করতে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটিতে সালমান খানের লুকের অনেকটা পরিবর্তন থাকবে। যাই হোক, বর্তমানে চলচ্চিত্রের নির্মাতারা চাচ্ছে যে তারা ২০২৫ সালের মধ্যে চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংয়ের কাজটি শেষ করতে। যদিও এর আগে অবশ্য চলচ্চিত্রের নির্মাতারা দাবি করেছিলেন যে তারা একটানা ৬০ দিনের মতো চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করবেন সর্বমোট। কিন্তু যেহেতু বর্তমানে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ ৪৫ দিন হয়ে গিয়েছে, তাই তো ধারণা করা যাচ্ছে যে হয়তো চলচ্চিত্রের বেশিরভাগ অংশের শুটিংয়ের কাজ শেষ। যাই হোক, চলচ্চিত্রের মুক্তির জন্য চলচ্চিত্রের নির্মাতারা এর আগে জানিয়েছিলেন তারা চলচ্চিত্রটি ২০২৬-এর মাঝামাঝি সময় মুক্তি দিবেন। তাই তো বর্তমানে সকল দর্শকদেরকে বলিউডের ভাইজান সালমান খানের আসন্ন চলচ্চিত্র ব্যাটল অফ গালওয়ান দেখার জন্য থাকতে হবে অপেক্ষাতে। প্রসঙ্গত, বলিউডের ভাইজান সালমান খানকে সর্বশেষ সেকেন্দার চলচ্চিত্রে দেখেছে তার দর্শকরা। চলচ্চিত্রের পর্দায় মূলত নাম ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এমনকি চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন রাশমিকা মান্দানা। ফলে বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তাদের দুজনের কেমিস্ট্রি তাদের দর্শকদের কাছে নজর কাড়লেও চলচ্চিত্রের গল্পটি অবশ্য দর্শকদের কাছে নজর কাড়তে পারেনি, কেননা চলচ্চিত্রের গল্পের মধ্যে বেশ দুর্বলতা ছিল, যা অবশ্য দর্শকদের কাছে তেমন একটা ভালো লাগেনি।